আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও। তো বর্তমান আমি আছি রাজেন্দ্রপুরে। এখানে অনেক লোক দাঁড়ায় আছে, কেউ গাড়ি পাচ্ছে না। অনেক কষ্টের পর আমরা একটা গাড়িতে উঠলাম। ওঠার পর গাড়িতে দেখলাম কোনো সিট নাই, তাই চৌরাস্তা পর্যন্ত দাঁড়ায় গেলাম, তারপর সিটে বসতে পারলাম। পাশে এই যে বন্ধু বসে আছে, গুগল ম্যাপ চেক করতেছে। কিন্তু আমরা কই যাব সেটাই তো আপনাদের এখনো বলিনি। আমরা আজকে যাচ্ছি বসুন্ধরা, আমার ফ্রেন্ডের একটা রাউডার আর আমার মোবাইলের কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। তাই সকাল সকাল যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, কিন্তু রাস্তায় এত পরিমাপ জ্যাম, কিছু দূর পর পর গাড়ি থেমে থেমে যাচ্ছে। তারপর অনেক কষ্ট করে যাচ্ছি বাইরের ভিউ দেখতে দেখতে। আর আজকের আকাশটা অনেক মেঘলা ছিল, তাই বাইরের ভিউগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আবার জ্যামে পড়ছি বন্ধুরা, তাই নিজের একটু ফেসটা দেখতেছি। জ্যামে পড়ে দুই বন্ধুর ফেসের অবস্থা একবারে শেষ। ঢাকা শহরে যে এত পরিমাপ জ্যাম পড়ে তা আগে জানতাম না। পুরো 3 ঘন্টা জ্যামে ছিলাম, কিন্তু এখন পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে পারলাম না। এরপর অনেক জ্যাম ঠেলাঠেলির পর আমরা চলে আসলাম মহাখালীতে। আর এখন গাড়ি থেকে নামলাম। গাড়ি থেকে নামে এখন ওভারব্রিজের দিকে যাইতে হবে, তাই ঝটপট ওভারব্রিজের উপরে উঠে পড়লাম। আর ওভারব্রিজ থেকে নিচের রাস্তার ভিউটা অনেক সুন্দর লাগছিল। আর মহাখালী ফ্লাইওভারের নিচের এই পেন্টগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল বন্ধুরা। তো এখান থেকে বসুন্ধরা যাওয়ার কোনো রিক্সা পাইছিলাম না, যদিও একটা পাইছি, তাও আবার দাম বেশি চাইছিল। তাই দুই বন্ধু গল্প করতে করতে সামনের দিকে হেঁটে যাচ্ছি, কিন্তু এইদিকে রাস্তা ফুরাইতেছে না। তাই একটা রিক্সা পাইলাম, পেয়ে উঠে পড়লাম রিক্সাতে। আর এখন রিক্সা করে যাইতে হবে কারওয়ান বাজার, কারণ কারওয়ান বাজার ওখানেই বসুন্ধরা মার্কেট। তারপর আমরা রাস্তার ভিউ দেখতে দেখতে চলে আসলাম কারওয়ান বাজার। এখানে তারপর এখানে এসে রিক্সাওয়ালা মামা বলছে যে সাইডেই বসুন্ধরা মার্কেট। তো আমরা তো রাস্তা চিনি না, তাই মামাকে বললাম সামনে গিয়ে দেখিয়ে দিলে ভালো হয়। এরপর রিক্সা থেকে নেমে চলে আসলাম বসুন্ধরা মার্কেট। আসলে বসুন্ধরা মার্কেটটা অনেক সুন্দর, আর বাইরে থেকে এর ভিউটা আরো সুন্দর। তারপর মার্কেটের সামনে দুই একটা ভিডিও করে চলে গেলাম আমরা মার্কেটের ভিতরে আমাদের অ্যাক্সেসরিজ কেনার জন্য। তারপর মার্কেটের ভিতরে ঢুকে আমরা তো অবাক, কারণ মার্কেটের বাইরের চেয়ে মার্কেটের ভিতরের সৌন্দর্য অনেক সুন্দর। আর এখন বন্ধুর রাউডার কেনার পালা, তাই রাউডার কেনার জন্য ঢুকলাম একটা দোকানের ভিতর, কিন্তু সেখানে রাউডার পাইলাম না। তাই চারদিকে ঘুরে ঘুরে একটু দেখতেছি, আর ভাবলাম যে উপরে উঠেও দেখি, যেহেতু বসুন্ধরা আসছে একটু ঘোরাফেরা করে দেখে যাই। আবার আপনারা অনেকেই ভাবতে পারেন যে একটা রাউডার কেনার জন্য বসুন্ধরা আসে কেউ, আসলে এটা না, আমরা আসছি ঢাকা শহর ঘোরার জন্য, তাই ভাবলাম যে রাউডার ওইখান থেকে কিনে নিয়ে যাই। আর এখন উপরে উঠতেছি, আর উপর থেকে মার্কেটের ভিউটা আরো সুন্দর। যত উপরে উঠবেন আপনি অত সৌন্দর্য বাড়বে মার্কেটের। তারপর দ্বিতীয় তলায় পাইলাম না, তাই তৃতীয় তলার দিকে উঠতেছি রাউডার কেনার জন্য। বেশ কয়েকটা দোকান ঘুরলাম, কিন্তু বন্ধুর রাউডার পাইলাম না। উপরের দিকে দেখলাম সব জামা কাপড়ের মার্কেট, তো এখন রাউডার পাইলাম না, তাই টপ ফ্লোরের দিকে উঠতেছি। ওইখানে উঠে একটু ভিউ এনজয় করলাম। আর আমার বন্ধু যে রাউডারটা খুঁজতেছে সে রাউডারটা এই মার্কেটে নাই। অনেক দোকানদার বলছে যে অন্য মার্কেট যাইতে, কারণ এই রাউডারটা সে অনলাইনে দেখছে। তারপরও আমরা একটু ঘোরাফেরা করে দেখতেছি যদি পাই। বসুন্ধরা এসে কোনো লাভ হলো না, শুধু ঘোরাফেরা ছাড়া, কারণ বন্ধু রাউডারও পাইলাম না আর আমার ফোনের অ্যাক্সেসরিজও পাইলাম না। তারপর টপ ফ্লোরের দিকে উঠে দেখলাম এখানে অনেক মুভি দেখার হল রয়েছে আর ফাস্ট ফুডের দোকান আছে। তাই আমরা আর এখানে বেশি ঘোরাফেরা না করে এখন নিচের দিকে চলে যাচ্ছি, কারণ আমাদের অন্য একটা মার্কেট যেতে হবে। আর আমার বন্ধু ওই রাউডারটা অনলাইনে আরএমসি মার্কেটে দেখছিল, তাই এখন আমরা আরএমসি মার্কেট যাব। আরএমসি মার্কেট এখান থেকে কাছেই, কিন্তু যাবার আগে খাবার খাইতে হবে, কারণ প্রচুর খিদা লাগছে। তারপর খাওয়া দাওয়া করে রিক্সায় উঠে পড়লাম আরএমসি মার্কেট যাওয়ার জন্য। তারপর কিছুক্ষণের মধ্যে আরএমসি মার্কেট চলে আসলাম। এখন আরএমসি মার্কেটের ভিতরে ঢুকে পড়লাম। এই মার্কেটটা দেখতে অনেকটা সুন্দর। তারপর আমার বন্ধু যার সাথে কন্টাক্ট করছিল তার কাছে ফোন দিল, ওনার দোকান 4 তলায়, তাই আমরা
লিফটে করে 4 তলায় এর দিকে যাইতেছি। আর এই মার্কেটে কম্পিউটার বিল্ড এবং কম্পিউটারের ল্যাপটপের সব অ্যাক্সেসরিজ পাওয়া যায়। এরপর ওই দোকান থেকে প্রোডাক্টটা কিনলাম। এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। এদিকে 4টা বেজে গেছে, কারণ ওনারা আবার ওনাদের চ্যানেলের জন্য একটা ভিডিও করে নিছিল। তারপর ওখান থেকে বের হয়ে মুতালিব প্লাজারে চলে আসলাম। এই মার্কেটটাও আরএমসি মার্কেটের কাছেই। আর আমার মোবাইলের অ্যাক্সেসরিজ আরএমসি মার্কেটে পাওয়া যায়নি, তাই এখানে চলে আসলাম আমার মোবাইলের কিছু অ্যাক্সেসরিজ কেনার জন্য। আর এখন সব কেনাকাটা শেষ বন্ধুরা, তাই বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর আজ প্রচুর ক্লান্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।